الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين صدق الله العظيم আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আ'রাফ এর 31তম আয়াত পাঠ করেছি। সূরাতুল আ'রাফ 7 নম্বর সূরা কোরআন শরীফের এর 31তম আয়াত তেলাওয়াত করলাম। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম। আরবিতে কাউকে সম্বোধন করার জন্য, ডাকার জন্য ইয়া শব্দ বলা হয়, ব্যবহার করা হয়। হে, আমরা যেরকম ডাক দিয়ে বলি হে অমুক, তো আরবিতে হে বোঝানোর জন্য ওহে বা হে ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। ইয়া, ইয়া অর্থ হে। বনি আদম আরবিতে ইবনুন শব্দের অর্থ হলো ছেলে, সন্তান। আর ইবনুনের বহুবচন হলো আবনাউ, বানুনা, বানিনা। তো বানি আদম আদমের সন্তানগণ। ইয়া বানি আদম, ইয়া অর্থ হে, বানি অর্থ সন্তান, আদম মানে আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান। খুযু আরবিতে আদেশ করার জন্য যে শব্দ ব্যবহার করা হয়, যেটাকে বলে আমর। খুযু, তোমরা গ্রহণ করো, নাও। কি গ্রহণ করতে বলেছেন আল্লাহ তাআলা? জিনাতাকুম। আরবিতে জিনাতুন শব্দের অর্থ হলো সুন্দর, ভালো। আর কুম শব্দের অর্থ হলো তোমরা, তোমাদের। খুযু, তোমরা গ্রহণ করো, জিনাতাকুম, তোমাদের সৌন্দর্য। ইনদা কুল্লি মসজিদ। ইনদা শব্দের অর্থ হলো সময়ে, কাছে বা নিকটে। কুল্লি মানে প্রত্যেক। আর মসজিদ শব্দের অর্থ হলো মসজিদ, যেখানে সিজদা দেওয়া হয়। অর্থাৎ নামাজের সময়, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময়। তাহলে কি দাঁড়ালো অর্থ? হে আদম সন্তান, তোমরা সৌন্দর্য গ্রহণ করো প্রত্যেক নামাজের সময়। তাহলে কোন জায়গায় আসার সময় সৌন্দর্য গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন? মসজিদে নাকি পার্টিতে? এখন বিপরীত হয়ে গেছে আমরা। আল্লাহ তাআলার বিধান হলো মসজিদে যখন আসব, নামাজ পড়তে যখন আসব, তখন সৌন্দর্য গ্রহণ করার জন্য। আর আমরা বানিয়ে নিয়েছি, যখন আমাদের ব্যক্তিগত, পারিবারিক বা রাজনৈতিক কোনো পার্টিতে যাব, তখন আমরা খুঁজি, আলমারিতে খুঁজতে থাকি সবচেয়ে সুন্দর পোশাক কোনটা। সবচেয়ে সুন্দর পোশাক পরে আমরা কোথায় যাই? পার্টিতে যাই, অনুষ্ঠানে যাই, বিভিন্ন অনুষ্ঠানে। কিন্তু আল্লাহর বিধান কোনটা? আল্লাহর বিধান হলো প্রত্যেক নামাজের সময়, প্রত্যেক মসজিদে
যখন তোমরা যাবে তখন তোমরা সৌন্দর্য গ্রহণ করবে। কাদেরকে বলেছেন? আদম সন্তানদেরকে। আমরা কি আদম সন্তান না? আমাদের যোগসূত্র কোথায় গিয়ে পৌঁছে? আদম আলাইহিস সালামের কাছে। আর যারা নাস্তিক তাদের যোগসূত্র হলো বানরের কাছে, নাকি? তারা কি বলে মানুষ কোত্থেকে? বানরের থেকে। মানুষ মূলত কি ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ঈমান থাকবে না। এই মতবাদ যদি গ্রহণ করি তাহলে ঈমান থাকবে না। কোরআনের অনেক আয়াত মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। আল্লাহ তাআলা যে বলেছেন মানুষকে এক নর এক নারী থেকে সৃষ্টি করলাম, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলাও মিথ্যাবাদী হয়ে যাবেন যদি আমরা ওইটাকে গ্রহণ করি যে বানর থেকে এসেছে। তো যাই হোক, আমরা আদম সন্তান, আমরা স্বীকার করি, আমরা মুসলমান, আমরা মুসলিম মুমিন হিসাবে আমাদের বিশ্বাস আমরা আদম সন্তান। আমাদের যুগসূত্র আদম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে পৌঁছে। আদম থেকে আমরা ধারাবাহিকভাবে আজ পর্যন্ত চলে আসছে, কিয়ামত পর্যন্ত আসবে। তো আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য গ্রহণ করো। এটা হলো একটা অংশ। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা বলেন ওকুলু, আরবিতে ওয়াও জবর ওয়া, এটার অর্থ হলো এবং, আর কুলু অর্থ হলো খাও। একজনকে না, বহুবচন, অনেককে। কুলু, তোমরা খাও। আর যদি একজন হতো তাহলে হতো কুল। কুল এটা না, কফ দিয়ে না, কাফ দিয়ে। কুল, তুমি খাও। আর বহুবচন হলো কুলু, তোমরা খাও। ওকুলু, এবং তোমরা খাও। অশ্রবু, আরবিতে শুরবুন শব্দ ব্যবহার হয় পান করার জন্য। আকলুন অর্থ হলো খাওয়া, এর থেকে কুলু, তোমরা খাও। আকলুন খাওয়া, আর কুলু তোমরা খাও। শুরবুন অর্থ হলো পান করা, শারাবুন, শারাব পানীয় বস্তু, পানি। তো আল্লাহ তাআলা বলছেন অশ্রবু, তোমরা পান করো। এখন খাবো, এটা বলেছেন আল্লাহ তাআলা খাওয়ার জন্য, আবার বলেছেন পান করার জন্য। এখন খাবো কি নাজায়েজ, হারাম, অবৈধ খাবো? এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দিয়ে আমাদেরকে জানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা খাও যেটা বৈধ, যেটা হলো পবিত্র, ভালো, উত্তম, সেটা খাও। আমরা আবার এখান থেকে যে আল্লাহ তাআলা সাধারণভাবে ব্যাপকভাবে বলেছেন খাও, এটা আবার অন্যদিকে নাজায়েজ দিকে নিয়ে যাওয়ার সুযোগ নাই। কারণ কোরআনের এক আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে করা হয়। এটা হলো আল্লাহ তাআলা বলছেন খাওয়ার জন্য। এখন কেউ যদি বলে আল্লাহ তাআলা তো খেতে বলেছেন, সুতরাং হালাল হারাম মিলায় খাই, না না না, এটা বলা যাবে না, এটা নেওয়া যাবে না। কারণ এই আয়াতের তাফসীরে অন্য আয়াত দিয়ে প্রমাণিত হয় হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে। ভালো যেটা, উত্তম যেটা, জায়েজ ভাবে যেটা, সেটা খেতে হবে। কুলু, তোমরা খাও। তাহলে কি হারাম খাবো না হালাল? হালাল। ও কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও। এরপরে আল্লাহ বলেন ওয়াশরাবু, তোমরা পান করো। এখন এখানে ওই অর্থ নেওয়া যাবে না আল্লাহ তাআলা পান করার জন্য বলেছেন সুতরাং যা ইচ্ছে তা পান করব, না না। যেটা হালাল, যেটা বৈধ, যেটা জায়েজ, সেটাকে খেতে হবে। এখন এখানে আল্লাহ তাআলা মুতলক ভাবে বলেছেন যে তোমরা পান করো, এটার অর্থ ওইদিকে নেওয়া যাবে না যে জিনিসটা নাজায়েজ। উদাহরণস্বরূপ মদ। মদ খাওয়া কি হালাল না হারাম? হারাম। এখানে এটার মাধ্যমে বলা যাবে না আল্লাহ তাআলা তো বলছেন পান করার জন্য, সুতরাং আমি মদ পান করবো। কিন্তু আল্লাহ বলেন নাই কোনটা পান করব, না, আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব
ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন আমরা অর্থ নিতে পারবো না, উল্টা এই সুযোগ নাই। কোরআনের এক আয়াতের তাফসীর আরেক আয়াত। পান করব, মদ খাইতে পারবো না, মদ পান করতে পারবো না। ইন্নামাল খামর, আল্লাহ এক পর্যায়ে প্রথমেই বলেন হে ঈমানদারগণ, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আজলাম ওয়াল আনসাব, টার্গেট করে আমি লাগাইতে স্থির করা নির্ধারিত জিনিসকে টার্গেট করে বাজি ধরবো, এটা রিজসুন, এটা হলো নাপাক, নাপাক, অপবিত্র। এরপরে আল্লাহ বলেন মিন আমালিশ শাইতান, সেটা হলো শয়তানের কাজ। তাহলে আমাদের যাদের মেধা আছে, ব্রেন আছে, আমরা উত্তর দিব শয়তানের কাজ। সেটা কি বৈধ না অবৈধ? শয়তান কি ভালো জিনিস দেখাবে? না না না, শয়তান তো টার্গেট নিয়ে আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকেই, যে আমি দেখে দিব। এই আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, আমি দেখে দিব আদম কিভাবে হেদায়েতের উপর থাকে। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করে, ثم لآتينهم, আদম সন্তান কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে দিব। কিভাবে? আমি তাদেরকে ধোঁকা দিব। কোন দিক থেকে? লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের সামনে থেকে আমি ধোঁকা দিব। ওয়া মিন খালফিহিম, পিছন থেকে ধোঁকা দিব। ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে ধোঁকা দিব। ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে ধোঁকা দিব। তো শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে সেটা চ্যালেঞ্জ করে আসছে যে আমি দেখে দিব আদম সন্তানের কিভাবে জান্নাতে যায়, আমি তাকে পথভ্রষ্ট করবই, ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে। তো শয়তানের কাজ যেটা, সেটা কি হালাল হবে? না না, সেটা হারাম। মদ, জুয়া, স্থির করে লটারি টার্গেট করে যে দিলে জিতলাম, না জিতে হেরে গেলাম, এই জিনিসটা হারাম। স্থির করে টার্গেট করে, এই সবগুলো হলো শয়তানের কাজ। আর শয়তানের কাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ফাজতানিবু, এই শয়তানের কাজ থেকে তোমরা বিরত থাকো, সংযম থাকো, পরহেজ করো, বেঁচে থাকো। যদি বেঁচে থাকতে পারো, সংযম থাকতে পারো, এটা না করে থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। তাহলে শয়তানের কাজ করলে সফল কাম, নাকি বিরত থাকলে সফল কাম? বিরত থাকলে সফল কাম। তো আমাদের আয়াতে ছিল ওয়াশরাবু, তোমরা পান করো। তো যা ইচ্ছা তা পান করতে পারবো? না না, মদ পান করতে পারবো না। আরেকজনের জিনিস চুরি করে, ডাকাতি করে, অন্যায় ভাবে আত্মসাৎ করে আমি খেয়ে ফেলতে পারবো না। তাহলে যেটা হালাল সেটা খেতে হবে। ওই আয়াতের মধ্যে আমরা জানলাম কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। আল্লাহ এক নম্বর শর্ত দিয়েছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, প্রথমে উত্তম হালাল বৈধ খাও, ওয়া'মালু সালিহান, দ্বিতীয় পর্যায়ে বলেন এরপর তুমি নেক আমল করো। হালাল খেয়ে নেক আমল, হালাল পরিধান করে নেক আমল, সব কিছু হালাল হয়ে নেক আমল। হারামের সাথে যুক্ত হয়ে, সংযুক্ত হয়ে, মিশ্রিত হয়ে আমল করলে গ্রহণ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমাকে অমুকটা দাও, আল্লাহ আমাকে তমুকটা দাও, আল্লাহ আমাকে এই দাও সেই দাও। নবীজি বলেন ফাআন্না ইস্তাজাবু লাহু দুআ মালবাসুহু হারামুন মাশরাবুহু হারামুন মা'কালুহু হারামুন ফাআন্না ইস্তাজাবু লাহু দুআ, তার খাবার অবৈধ হারাম,
তার পরিধানের যে জামা সেটাও হারাম, সে যেখানে থাকছে সেটাও হারাম। নবীজি বলেন ফান্না ইস্তাজাবু লাহু দুআ, তার দোয়া কিভাবে, তার আমল কিভাবে গ্রহণ হবে? তাহলে শুধু আমল করলেই হবে না, হালাল খেতে হবে, হালাল পরিধান করতে হবে, এরপরে আমল। তো আল্লাহ তাআলা বলেন কুলু, তোমরা খাও। আরেকজনের সম্পদ না, আরেকজনের সম্পদ অন্যায় ভাবে, হ্যাঁ আরেকজনের সম্পদ খাওয়া যাবে। আপনি যদি আমাকে দাওয়াত দেন তাহলে আপনার জিনিস আমি খেতে পারবো না? এটা পারবো। মানে অন্যায় ভাবে জোর করে, হ্যাঁ তিনি দিতে চাচ্ছেন না, তিনি সম্মত না, তাকে বলি নাই, তার বাড়ি থেকে চুরি করে ডাকাতি করে যেভাবেই হোক, নিজের অথবা অন্যের লোক দিয়েই হোক, যেভাবেই আমি নিয়ে আসি তার থেকে জোরপূর্বক ভাবে, হ্যাঁ যেটাকে আমরা সহজ ভাষায় বুঝি চাঁদাবাজি, নাকি? চাঁদাবাজি করে এভাবে টাকা, এটা কি বৈধ হবে? এটা কি হালাল? না, এটা হারাম, এটা হারাম, অবৈধ। আপনার এই অধিকার নেই আপনি চাঁদাবাজি করার, আপনার এই অধিকার নেই দুর্নীতি করার, এগুলো তো কবিরা গুনাহ, এগুলো হারাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এই যে আল্লাহ তাআলা এখানে বললেন খাও, কিন্তু খাও বলতে হালাল হারাম সব খেতে পারবো? আল্লাহ অন্য আয়াতে নিষেধ করে দিয়েছেন ওয়ালা তাকুলু, তোমরা খেও না, আমওয়ালাকুম বিল বাতিল, অন্যের সম্পদ বাতিল ভাবে, অন্যায় ভাবে, জোরপূর্বক, হ্যাঁ কেড়ে নিয়ে এভাবে তোমরা খেতে পারবে না, তোমরা খেও না। তাহলে খাও বলতে সব খেতে পারবো? হালাল খেতে হবে। পান করো বলতে সব পান করতে পারবো না। তো আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু, তোমরা খাও, ওয়াশরাবু, তোমরা পান করো, ওয়ালা তুসরিফু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করিও না। খেতেও পারবা, পানও করতে পারবা, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। কেন? কারণ বলে দিয়েছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, ইন্নাহু, নিশ্চয়ই তিনি, অর্থাৎ আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, ভালোবাসেন না, আল মুসরিফিন, যারা অপচয় করে। অপচয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা খাওয়ার কথা বললেন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা পান করার কথা বললেন, সাথে সাথে বলে দিয়েছেন ওয়ালা তুসরিফু, তোমরা কি করো না? অপচয় করো না। ওই অপচয়কে বোঝানোর জন্য কোরআনে দুই ধরনের শব্দ ব্যবহার হয়েছে, একটা হলো ইসরাফ আর একটা হলো তাবযীর। তাবযীর, একটা হলো ইসরাফ আর একটা হলো তাবযীর। এই দুটাই হলো অপচয়, কিন্তু একটু ব্যবধান আছে, পার্থক্য আছে। ইসরাফ হলো যে জিনিসটা বৈধ ছিল, হালাল ছিল, ওই হালাল জিনিসটা করতে গিয়ে তোমরা কি করো না? অপচয় করো না। যেমন খাওয়া, যেমন রাত্রেবেলা খাবো, এই খাওয়াটা আমার জন্য কি বৈধ। সকালবেলা খাবো, এই খাওয়াটা আমার জন্য কি বৈধ। পান করবো, পানি, এটা আমার জন্য কি বৈধ। কিন্তু এই হালাল জিনিসটা করতে গিয়ে সেখানে কি করবে না? অপচয় করবা না। উদাহরণস্বরূপ, আমি 100 গ্রাম চালের ভাত খেতে পারি, এখন আমি 100 গ্রামের জায়গায় 200 গ্রাম পাক করলাম, রান্না করলাম, তো বাকি 100 গ্রাম কি হবে? আমি তো খেতে পারবো না। আমার গোস্তের টুকরা 2টা হলেই চলে, এখন এখানে 5 কেজি গোস্ত নিয়ে এসে পাক করলাম, একা খেতে পারবো? একটা অনুষ্ঠান করলাম, উদাহরণস্বরূপ অলিমা, সেটা করা সুন্নত, নবীজি করেছেন, নবীজি বলেওছেন যে তোমরা অলিমা করো। অলিমা কার পক্ষ থেকে? ছেলের পক্ষ থেকে না মেয়ের পক্ষ থেকে? ছেলের পক্ষ থেকে। মেয়ের পক্ষে খরচ করার পক্ষে না, ছেলের পক্ষ থেকে। যেহেতু ছেলে একটি ভালো কাজ করছে, এই জন্য শুকরিয়াতান, আনন্দ স্বরূপ সে অলিমা করবে। নবীজি বলেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন,
তোমার অলিমা করতে হবে, যদিও একটি ছাগল হয়, ওয়ালাউ বিশাতিন, যদিও একটি বকরি হয়, একটি বকরি দিয়ে হলেও তুমি কি করো, অলিমা করো। তো অলিমার দাওয়াত আসলে যেতে হয়। তো এখন এই যে অলিমার অনুষ্ঠান করলাম, যাদেরকে আমি আহ্বান করলাম, উদাহরণস্বরূপ আমি 500 মানুষের আয়োজন করলাম অলিমাতে, এখন পাক করলাম হলো 1000 মানুষ, 1000 মানুষের, বাকি 500 এটা কেন? 3 পদ 4 পদ হলেই চলে। এখানে আমি 100 আইটেম করলাম, এক আইটেম খেতে খেতে তো সব পেট ভরে যাবে। তাহলে বৈধ যেটা, হালাল যেটা, হালাল জিনিসের মধ্যে যেটা উচিত ছিল সেটার বিপরীত করা। যতটুকু হইলে আমার চলে স্বাভাবিকভাবে, একবারে কমেও না আবার একবার বেশিও না। এটা হলো মুমিন বান্দার পরিচয়, এটা হলো রহমানের আল্লাহ তাআলার বান্দার পরিচয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। এরপরে আল্লাহ কিছু পরে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলার বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা কেমন হবে? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলাফেরা করে শান্তশিষ্ট ভাবে, উগ্র মেজাজ নিয়ে না, চিল্লাচিল্লি অহংকারের সাথে চলাফেরা করে না, শান্তশিষ্ট ভাবে ভদ্রতার সাথে চলাফেরা করে, তারা হলো রহমানের বান্দার পরিচয়। বদমেজাজ, চিল্লাচিল্লি, চেঁচামেচি, চিৎকার, হট্টগোল এইভাবে না, হ্যাঁ, জোরে জোরে আওয়াজ করে শব্দ করে এইভাবে না। কারণ জোরে জোরে আওয়াজ করে শব্দ করে চলতে এটাকেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা মিনাল জিবালি তুলা। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে গর্ব করে অহংকার করে তোমরা হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি তো জমিনকে ফাটাতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি তো এত লম্বা হয়ে যাও না যে একবারে পাহাড়ের উপরে উঠে যাবে। তাহলে আমার পায়ে কি এত শক্তি আছে যে আমি জমিন ছেদ করে ফেলতে পারবো, ফাটাতে পারবো? আল্লাহ বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি তো জমিনকে ফাটাতে পারবে না, জোরে শব্দ করলেও তুমি তো পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর যদি তুমি উঁচু হতে চাও, পাহাড় থেকে তুমি উঁচু হতে পারবে? তাহলে তো এত লম্বাও না তুমি, আবার তোমার শরীরে এত শক্তিও নাই যে তুমি জমিন ফেটে ফেলবে। তাহলে তুমি এত দম্ভ করে অহংকার করে দাম্ভিকতার সাথে তুমি কেন হাঁটবে? তুমি হাঁটতে পারবে না। তাহলে অহংকার করে দম্ভ করে চলা যাবে নাকি যাবে না? যাবে না। তো ওখানে আল্লাহ তাআলা বলেন, যারা শান্তশিষ্ট ভাবে ইতিদাদের সাথে স্বাভাবিকভাবে চলাফেরা করে ভদ্রতার সাথে, তারা হলো রহমানের বান্দা। আমরা কি রহমানের বান্দা নাউজুবিল্লাহ নাকি শয়তানের বান্দা? আমরা আল্লাহর বান্দা, রহমানের বান্দা। তা আমাদের ভিতরে এই তবিয়ত, এই স্বভাব নিয়ে আসতে হবে, শান্তশিষ্ট ভাবে ভদ্রতার সাথে সভ্যতার সাথে আমাদেরকে চলাফেরা করতে হবে। তো আমাদের আলোচ্য বিষয় যেটা ছিল ইসরাফের, ওই জায়গায় গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, রহমানের বান্দা তো তারাই, ইযা আনফাকু, যখন তারা খরচ করে, লাম ইউসরিফু, খরচ করার সময় তারা কি করে না? অপচয় করে না। ওয়া লাম ইয়াকতুরু, আবার কৃপণতাও করে না। অপচয়ও করে না, কৃপণতাও করে না। যতটুক দরকার এর চেয়ে বেশি করলে অপচয়, আর যতটুক দরকার তার চেয়ে আরো টানাটানি করে আরো সহজে কিভাবে করা যায়, কত কম দিয়ে মেহমানদেরকে বিদায় দেওয়া যায়, কম খাইয়ে, এই চিন্তাও করে না। অর্থাৎ স্বাভাবিক, একবারে বেশিও খরচ করে না,
আমার একবারে কৃপণতা কিপটামি করে কম খরচ করে এরকমও না, এই দুইয়ের মাঝে যারা, তারা হলো রহমানের বান্দা। তাহলে মানুষকে দেখানোর জন্য আমাকে বেশি খরচ করার কোনো সুযোগ আছে? নাই। আবার মানুষকে সন্তুষ্ট করতে হবে, সেটার জন্য তার যতটুকু দরকার ততটুকু খরচ করতে হবে, ততটুকু পাক করতে হবে, তাকে খাওয়াইতে হবে। এখানে উনি 50 গ্রাম চালের ভাত খাইতে পারেন, এখন ওনার জন্য 10 গ্রাম চাল পাক করলেন, বা আপনি 50 গ্রাম খেতে পারেন, এখন টাকা খরচ হয়ে যাবে, টাকা জমা করতে হবে, এই চিন্তা ভাবনা করে আমি কি করি, 10 গ্রাম পাক করি, 15, উদাহরণস্বরূপ বলতেছি আর কি, 10 গ্রাম, অথচ আমার খিদা রয়ে গেছে, আমি 50 গ্রাম খেতে পারি স্বাভাবিকভাবে। তো রহমানের বান্দার পরিচয় হলো একবারে পেট ভর্তি গিয়ে অধিক পরিমাণে যেটা সীমার বাইরে চলে যায় এইটাও করে না। খাওয়াটা তো হালাল, কিন্তু খেতে গিয়ে বেশি কি করে না, খরচ করে না। খাওয়া হালাল, খেতে গিয়ে একবারে কমও খায় না, কমও খরচ করে না, যেটাকে কৃপণ বলে। কৃপণতাও দূর করতে হবে, কৃপণতা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। وَمَن يُوقَ, যে ব্যক্তি বেঁচে থাকে, شُحَّ نَفْسِهِ, তার মনের কৃপণতা থেকে, যে ব্যক্তি কৃপণতা থেকে বেঁচে থাকে, বিরত থাকে, আল্লাহ তাআলা বলেন فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ, তারাই হলো সফলকাম। তাহলে আমরা কি সবাই সফলকাম হতে চাই? তাহলে সফলকাম হতে গেলে কি করতে হবে? কিপটামি করতে হবে, কৃপণতা করতে হবে না, কৃপণতা থেকে বিরত থাকতে হবে, বাঁচতে হবে। তাহলে আমি আল্লাহ তাআলার কাছে সফলকাম বলে গণ্য হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফলকাম হওয়ার তৌফিক দান করেন। তো আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলা অপচয় শব্দ ব্যবহারের জন্য দুইটা শব্দ ব্যবহার করেছেন। একটা হলো ইসরাফ, আর ইসরাফ হলো বৈধ যে জিনিসটা ছিল, হালাল যে জিনিসটা ছিল, সেই হালাল জিনিসের ক্ষেত্রে বেশি খরচ করা। ওলিমা, এটা কি হালাল না? হালাল। রাত্রেবেলা আমরা খাবো, এটা কি হালাল কি হালাল না? হালাল। 3 বেলা আমরা বাঙালিরা 3 বেলা খাই, তাহলে এই হালাল খাওয়ার ক্ষেত্রে বেশি মাত্রা অতিরিক্ত, যেটা সীমার বাইরে চলে যায়, চলে যাওয়ার পরে খেতে পারি না, এটা নষ্ট হয়, ডাস্টবিনে ফেলে দেই, এই যদি অবস্থা হয়, এটাকে বলে কি ইসরাফ, হালাল ক্ষেত্রে বেশি খরচ করা। আরেকটা শব্দ হলো তাবযীর, আর তাবযীর হলো অবৈধ ক্ষেত্রে খরচ করা, যেটা অবৈধ, হালাল না, জায়েজ না, অবৈধ, সেই ক্ষেত্রে খরচ করা, সেটাকে বলে কি তাবযীর। অবৈধ ক্ষেত্রে খরচ করা, এটাও অপচয়। উদাহরণস্বরূপ কিছুক্ষণ আগে বললাম যে মদ, এই মদ খাওয়া, এটা কি জায়েজ? অবৈধ। এখন যদি আমি মদ ক্রয় করি, একটা হলো মদের যে গুনাহ সেটা আমার হবে, আরেকটা হলো এই টাকা আমি নষ্ট করলাম, এটার আরেকটা কবিরা গুনাহ হবে। জুয়া, এটা কি জায়েজ? না জায়েজ। জুয়া কি না জায়েজ। গান বাজনা, এগুলা কি না জায়েজ। তো গান বাজনার জন্য আমি যে সমস্ত জিনিস ক্রয় করি অথবা গান বাজনার অনুষ্ঠান করি, এই টাকাটাও, এটা হলো অপচয়, এটার নাম হলো তাবযীর। গান বাজনা, নাচের মঞ্চ, গানের মঞ্চ বা গান সামগ্রী যে সমস্ত জিনিস আছে, এইগুলা ক্রয় করা, এটার নাম হলো তাবযীর, অপচয়। যারা গান শুনে না, গান, তারা কি মারা যাচ্ছে? এরকম কি আছে যে গান না শুনলে মানুষ মারা যাবে? মারা যদি যেত, আলহামদুলিল্লাহ, আমরা কি গান শুনি? তাহলে আমরা বেঁচে আছি না? তাহলে আমরা কেন গান শুনতে যাব? এই গান শোনার জন্য যে টাকা খরচ করবেন, গানের মঞ্চের জন্য যে টাকা খরচ করবেন, এটার নাম হলো অপচয়, এটার নাম অপচয়, আর এটাকে শরীয়ত বলছে তাবযীর। এখন শুনি তাবযীর করলে কি পরিণতি হবে আমার। আল্লাহ বলেন, وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا। আল্লাহ বলেন, ওয়াতি, তুমি পরিশোধ করো, দিয়ে দাও, যাল কুরবা হাক্কাহু, নিকট আত্মীয়ের যে হক আছে, তার হককে তুমি পরিশোধ করো, আদায় করো। ওয়াবনাস সাবিল, এবং মুসাফিরের যে হক আছে, মুসাফিরের যে হক আছে,
মিসকিনের যে হক আছে, নিকট আত্মীয়র যে হক আছে, সেটা তুমি পরিশোধ করো, আদায় করো, বুঝিয়ে দাও তাকে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাদদিল তাবযীরা, তুমি অপচয় করো না। তুমি কি করো না? তাবযীর অপচয়, এটা কোন ক্ষেত্রে খরচ করলে অপচয় হয়? অবৈধ কাজে, অবৈধ ক্ষেত্রে যদি আমি খরচ করি এটা অপচয়, এটাকে বলে তাবযীর। আর বৈধ ক্ষেত্রে যদি আমি খরচ মাত্রার বেশি করি এটার নাম অপচয়, এটার নাম হলো কি? ইসরাফ। একটা হলো ইসরাফ আর একটা হলো তাবযীর। ইসরাফ বলা হয় যেটা বৈধ ছিল, বৈধ কাজ করতে গিয়ে যদি আমি বেশি খরচ করি, সীমার বাইরে চলে যায়, এটাকে বলে কি? ইসরাফ। আর যেটা অবৈধ ছিল, অবৈধ ক্ষেত্রে যদি আমি খরচ করি, উদাহরণস্বরূপ গান বাজনা, জুয়া, মদ ইত্যাদি যেগুলো নাজায়েজ, নাজায়েজ ক্ষেত্রে যদি আমি খরচ করি সেটার নাম হলো তাবযীর। আর আল্লাহ তাআলা বলেন তোমরা তাবযীর করো না, অপব্যয় করো না। কেন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিন, যারা অপচয় করবে, কানু, তারা হলো ইখওয়ানাশ শায়াতিন। আরবিতে আখন শব্দ অর্থ হলো ভাই, আর এই আখনের বহুবচন হলো ইখওয়ান। তারা হলো ইখওয়ানুশ শায়াতিন, শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। আল্লাহ তাআলা কি আমাদেরকে শয়তানের ভাই হওয়ার জন্য পাঠিয়েছেন? না মুমিন মুমিন ভাই হওয়ার জন্য? মুমিন মুমিনের ভাই হওয়ার জন্য। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেন মুমিন মুমিন পরস্পর তারা কি? ভাই। মুমিন কোনদিন শয়তানের ভাই হতে পারে না। তাহলে শয়তানের ভাই হওয়ার সুরত কি? পদ্ধতিটা কি? কোন ব্যক্তি শয়তানের ভাই হতে পারে বলেন দেখি? কোন ব্যক্তি শয়তানের ভাই হতে পারে? হ্যাঁ, কি করলে? হ্যাঁ, অপচয় করলে। অবৈধ ক্ষেত্রে যদি আমি অপচয় করি, অবৈধ ক্ষেত্রে যদি আমি খরচ করি, অবৈধ ক্ষেত্রে যদি আমি কি করি? খরচ করি, তাহলে সহজে শয়তানের ভাই হওয়া যায়। আমরা কি শয়তানের ভাই হব? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা আল্লাহ তাআলার আশ্রয় চাচ্ছি। আমরা শয়তানের ভাই হতে চাই না, আমরা মুমিন মুসলমানের কি হতে চাই? ভাই হতে চাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। আমরা মুমিনের ভাই হব, কিন্তু শয়তানের কি হব না? ভাই হব না। কারণ শয়তানের ভাই যদি হই তাহলে শয়তানের দলে চলে গেলাম। কার ভাই হব? মুমিনের ভাই হব। আর মুমিনের ভাই যদি হই তাহলে আল্লাহর দলে থাকব। আর যদি শয়তানের ভাই হই তাহলে কার দলে থাকব? কার দলে? শয়তানের দলে। এখন আমরা হিসাব করি, আমরা কি শয়তানের দলে থাকব নাকি আল্লাহ তাআলার দলে থাকব? আল্লাহ তাআলার দলে থাকব। এখন শয়তানের দলে হলে কি পরিণতি, আর আল্লাহ তাআলার দলে গেলে কি লাভ, এটা আমরা জানি একটু। আল্লাহ তাআলা বলেন আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শুনে রেখো, আলা, কান খুলে শুনে রেখো, ইন্না হিজবাশ শাইতানি, যারা শয়তানের ভাই হওয়ার মাধ্যমে শয়তানের দলের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল, ঢুকে গেল, শয়তানের দলভুক্ত হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা কি সফল কাম হতে চাই না ক্ষতিগ্রস্ত হতে চাই? সফল কাম। সফল কাম হতে গেলে কি হতে হবে? কার ভাই হতে হবে? মুমিনের ভাই। মুমিনের ভাই হলে কার দলের অন্তর্ভুক্ত হলাম? আল্লাহ তাআলার দলে। আল্লাহ বলেন আল্লাহর দলের অন্তর্ভুক্ত হলে কি লাভ? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন শোনো, ইন্না হিজবাল্লাহি, নিশ্চয় আল্লাহ তাআলার দলের অন্তর্ভুক্ত যারা, হুমুল মুফলিহুন, তারাই। এখানে শুধু তারা না, রস্যই লাগায়া, তারা এটা খেয়েছে, এটা একটা হলো তারাই খেয়েছে আর কেউ খায় নাই। দুইটা ব্যবধান আছে না? তারা খাইলে অন্যরাও খেতে পারে, আর একটা হলো তারাই খেয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেন আলা ইন্না হিজবাল্লাহি, নিশ্চয় শুনে রেখো, যারা আল্লাহ তাআলার দলের অন্তর্ভুক্ত হবে, হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। তারা কি কাম? সফল কাম। এখন আমরা
হ্যাঁ ভেবে চিন্তে বলি, আমরা কি সফলকাম হতে চাই না ক্ষতিগ্রস্ত হতে চাই? হ্যাঁ সফলকাম হতে চাই। তো সফলকাম হতে গেলে কার দলের অন্তর্ভুক্ত হতে হবে? আল্লাহ তাআলার দলের অন্তর্ভুক্ত হতে হবে। আর যদি আল্লাহ তাআলার দলের অন্তর্ভুক্ত না হয়, তাহলে নাউজুবিল্লাহ কার দলের অন্তর্ভুক্ত হয়ে যাব? শয়তানের দলে। আর শয়তানের দলের অন্তর্ভুক্ত হওয়া যায় কি করলে? অবৈধ ক্ষেত্রে কি করলে? খরচ করলে। এখন আমরা আবার এটা ভাববো না যে হুজুর বলতেছেন অবৈধ ক্ষেত্রে যদি খরচ করি তাহলে শয়তানের ভাই হওয়া যায়, তাহলে বৈধ ক্ষেত্রে খরচ করি, এই যে নিষেধ এসে গেছে ওইটাও। বৈধ ক্ষেত্রেও অপচয় করা যাবে না, কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ দুজকে পৌঁছাইবার জন্য, দুজকে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট। তাহলে এই সুযোগ নাই যে হুজুর বলতেছেন হ্যাঁ শয়তানের যেটা করলে, অবৈধ ক্ষেত্রে খরচ করলে শয়তানের ভাই হওয়া যায়, তার মানে বৈধ ক্ষেত্রে যদি খরচ করি মাত্রা অতিরিক্ত, তাহলে তো আর শয়তানের ভাই হইলাম না, এরকম নাকি? না না না, ওইটাও না জায়েজ। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি খরচ করব, এর বেশিও করব না। বেশি যদি করি তাহলে মুসরিফ হয়ে যাব, অপচয়কারী হয়ে যাব, যেই অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমার যতটুকু প্রয়োজন এর থেকে কমও করব না, কারণ কম যদি করি তাহলে আমি কৃপণ হয়ে যাব। কি হয়ে যাব? কৃপণ। আর কৃপণ যদি হয়ে যায় তাহলে নাউজুবিল্লাহ আমাদেরও কি করতে হবে? ক্ষতিগ্রস্ত হতে হবে। এখন কোনটা করব? মাঝামাঝি। খায়রুল উমুরি আওসাতুহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব জিনিসের উত্তম হলো, প্রত্যেকটা ক্ষেত্রে যে জিনিসই বলেন সব জিনিসের উত্তম হলো মাঝামাঝি। কি? মাঝামাঝি। তাহলে আমি বেশিও খরচ করব না, বেশি খরচ করলে আমি অপচয়কারী হয়ে গেলাম, আর অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আবার আমি একবারে কমও করব না। কি করব না? কমও করব না, যে কম করলে কৃপণ হয়ে যায়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কৃপণ ব্যক্তিও কি করবে না? জান্নাতে যেতে পারবে না। বখিল হারচে না বাস, বখিল যে কৃপণ সে ব্যক্তিও কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। তার মানে মুসরিফ, অপচয়কারীও হওয়া যাবে না, কৃপণও হওয়া যাবে না, দুইটার মাঝামাঝি স্বাভাবিক। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি কি করব? খরচ করব। তাহলে এটা হবে উম্মাতান ওয়াসাতা। আমরা হলাম স্বাভাবিক যে মুতাদিল, মধ্যম পর্যায়ের উম্মত। আগেকার উম্মত কিছু ছিল একবারে বাড়াবাড়ি, আবার কিছু ছিল একবারে ছাড়াছাড়ি। আমরা একবারে বাড়াবাড়িও না, একবারে ছাড়াছাড়িও না, দুইটার মাঝামাঝি। বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। বাড়াবাড়ি করলে মুসরিফ, অপচয়কারী হব, আর অপচয়কারীকে আল্লাহ পছন্দ করবেন না। ছাড়াছাড়ি যদি করি তাহলে কৃপণ হয়ে যাব, কৃপণও জান্নাতে যাবে না। তার মানে আমাদের কোনটা করতে হবে? মাঝামাঝি। মাঝামাঝি করলে আমি রহমানের বান্দা হতে পারবো। ওই যে রহমানের বান্দার একটা পরিচয় হলো যারা খরচ করার সময় বেশিও করে না, কমও করে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বাভাবিক যে খরচ, স্বাভাবিক যে খাওয়া, হ্যাঁ সেটা করার তৌফিক দান করুন। তো আমি শাব্দিক অর্থ বলেছিলাম, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় উত্তম পোশাক, ভালো পোশাক কি করো? পরিধান করো প্রত্যেক নামাজের সময়। এখন ভালো পোশাক বলতে কি? ভালো পোশাক বলতে সুন্নতি লিবাস। কি লিবাস? সুন্নতি লিবাস। সুন্নতি লিবাস বলতে ধুলাডালা হতে হবে। কি হতে হবে? ধুলাডালা। একবারে টাইট, যে একবারে মনে হয় যে একটু রুকুতে গেলে ফেটে যাওয়ার উপক্রম, এরকমও না। আবার একবারে পাতলা, যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এটাও না। সবচেয়ে উত্তম হলো সুন্নতি লিবাস। আর সুন্নতি লিবাস পড়লে আমার ফরজও আদায় হবে, আবার নবীজির সুন্নতও আদায় হবে। আর যদি ফরজ আদায় করি তাহলে ফরজই আদায় হবে, কিন্তু সুন্নত আদায় হবে না। উদাহরণস্বরূপ, নাভি থেকে নিয়ে আপনার হাঁটু পর্যন্ত, হাঁটু সহ এটা ঢেকে রাখা, এটার নাম হলো কি? সতর। সতর, এতটুকু ঢেকে রাখা ফরজ। নাভি থেকে নিয়ে একবারে আপনার হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো কি? ফরজ। আর সুন্নত হলো একবার মাথা দেখে, হাত দেখে, কাঁধ দেখে, একবারে পা টাকুর আগ পর্যন্ত পূর্ণতা ঢেকে রাখা, এটা হলো কি? সুন্নত। এটা হলো কি? সুন্নত। এখন অনেক ভাই অলসতার দরুন, সুস্থির দরুন তাড়াহুড়া করে আমরা কি করি?
হ্যাঁ, হাতা কাটা জামা পরে নামাজ পড়ি, ফতোয়া স্বামীতে আছে, হ্যাঁ, হাতা নামাজ হবে কিন্তু মাকরু হবে। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ লা ইস্তুরু মানকিবাইহি, যে তোমাদের কেউ যেন এক কাপড়ে নামাজ না পড়ে। এক কাপড়ে বলতে যে তার কাঁধ থেকে নিয়ে পুরোটা শরীর যেন না ঢাকে, এরকম অবস্থায় যদি নামাজ পড়ে, নবীজি এটাকে নিষেধ করেছে। তার মানে কি, একবারে টুপি দিয়ে কাঁধ থেকে নিয়ে হাঁটুর নিচে একবারে ঘন্টা, এটাকে বলে টাকনু বলে, টাকনুর যে উপর সেটা পর্যন্ত আমাকে ঢেকে রাখতে হবে। এটা হলো কি সুন্নত। সুন্নত যদি সুন্নতে বরকত, সুন্নতে ফরজের জন্য সহজ। সুন্নত যদি আমি আমল করি, আমার সুন্নত হয়ে গেল, ফরজও হয়ে গেল। আর যদি শুধু ফরজের চিন্তা করি, শুধু ফরজের আদায় করার চিন্তা করি, তাহলে অনেক সময় নামাজই আমার হবে না। এখন বর্তমানে যে প্যান্ট কোম্পানি আবিষ্কার করেছে, বের করেছে, বানাচ্ছে, এই প্যান্ট পরে নামাজ পড়লে অনেক সময় নামাজ হয় না। উদাহরণস্বরূপ আপনি একটা শার্ট পরলেন এই পর্যন্ত, আর এখন এই ধরনের প্যান্ট আবিষ্কার করেছে, বানিয়েছে, আপনি টেনেও এই জায়গার উপরে উঠাইতে পারবেন না। অনেক সময় ইমাম সাহেব হইলে তো সহজ, কিন্তু যখন মুক্তাদি হয় তখন নামাজ পড়া অনেক কঠিন। ইমাম সাহেব হলে তো আমার সামনে আর কেউ দাঁড়ায় না, কিন্তু যে পিছনে থাকে ওর আগে যে আরেকজন লোক প্যান্ট পরে নামাজ পড়লো, কিন্তু দেখা যাচ্ছে নাউজুবিল্লাহ পিছন দিক দিয়ে একবার পাছা পর্যন্ত কি দেখা যায়, বিশ্রী, একবারে খারাপ, দৃষ্টিকটু। আপনার নামাজ হবে কিভাবে? আপনার সতর হইলো? ফরজ তো আদায় হয় নাই। সতর ঢাকা এটা নামাজের একটা ফরজ। তা আমার সতর তো ঢাকলো না, আমি প্যান্ট পরলাম এই পর্যন্ত, আর প্যান্ট এমন ভাবে বানায় টেনে হেসতেও আপনি উপরে উঠাইতে পারবেন না, এরকম অবস্থা। আমরা এরকম প্যান্ট পরে নামাজ পড়বো না, এরকম প্যান্ট পরে চলাফেরা করব না, যে প্যান্টের কারণে আমার সতর খোলা থাকে। কারণ সতর খোলা, সতর ঢেকে রাখা এটা ফরজ। এটা শুধু নামাজের ফরজ না, নামাজের শুধু ফরজ না, সতর ঢেকে রাখা নামাজের তো ফরজ আছেই, নামাজের বাহিরেও। আমি এত ছোট প্যান্ট পরলাম যে আমার হাঁটু দেখা যাচ্ছে, আমি এত ছোট প্যান্ট পরলাম যে আমার নাভির নিচে একবারে পাছা পর্যন্ত, আন্দর মহল সব দেখা যায়। এইটা করলে আপনারও নামাজের ক্ষতি, আরেকজন পিছনে যার আছে তারও নামাজের ক্ষতি। একটা আপনার সতর ঢেকে ফেললো, সে গুনাহগার হবে। তাহলে আমরা শিখতে পারলাম যে এমন পোশাক পরিধান করতে হবে যে পোশাকের মধ্যে সৌন্দর্যতা আছে, শালীনতা আছে। ওই পোশাককে শালীনতা বলে না যে পোশাক পরলে পিছন দিক দিয়ে দেখা যায়, অন্য মানুষের নামাজের ক্ষতি হয়, ডিস্টার্ব হয়। আবার শালীনতার মধ্যে এরকমও না এমন পাত্তা পরলাম যে আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এটাকেও সুন্দর জামা বলে না, এটাকেও ভালো জামা বলে না। এমন জামা পরতে হবে যে আমার সতর গুলা যেন ঢেকে থাকে। তাহলে এই প্যান্ট পরে আমি নামাজ পড়বো না, নামাজ পড়লে নামাজ হবে না, কারণ সতর ঢাকা ফরজ। তো সতর খোলা রেখে যদি আমি সূরা ইয়াসিন দিয়ে একবার পুরা কোরআন শরীফ খতম করে ফেলি, তাহলে কিন্তু কি হবে না, নামাজ হবে না। এদিক দিয়ে আমার সতর খোলা তো। তাহলে এটা আমাদেরকে চিন্তা করতে হবে, ভেবে চিনতে। নামাজ পড়বো আল্লাহর জন্য, ভালো কাজ করতে আসছি। আর ওই সময় যে বলেছিলাম উত্তম পোশাক আমরা এখন রেখে দিয়েছি পার্টির জন্য। না, নামাজের জন্য আমরা একটা সুন্দর একটা জামা রেখে দিব। এই জামাটা সবসময় পরিধান করে আমরা কি করব, নামাজে আসব। অন্য কাজ করব অন্য পোশাক পরিধান করে, পার্টিতে যাব, যাই, সমস্যা নাই। তার মানে এটা না যে সুন্দর জামা পরে পার্টিতে যাওয়া যাবে না, এটা আমি বলেছি যে আপনারা, আমরা এখন সমাজ উল্টিয়ে ফেলছি, যে কোন রকম একটা জামা, গেঞ্জি অথবা অপবিত্র না, যেটা নোংরা, বেশি সুন্দর দেখা যায় না, মহিলা, এরকম কাপড় চোপড় পরে পরিধান করে চলে আসি, যে নামাজটা পড়ে আসি, মসজিদে তো যাচ্ছি। না, মসজিদ হলো আল্লাহ তাআলার কার্যালয়। আমরা দুনিয়ার স্বাভাবিক যদি কোনো ডিসি, মন্ত্রী, এমপির কার্যালয়ে যায়, কত সুইটফুট হয়ে আমরা যাই, কত সচেতন অবস্থায় যায়। তাহলে আল্লাহ তাআলা সমস্ত বাদশার বাদশা, ওনার কার্যালয়ে আসছি, আর আমার এই অনুভূতি নাই। এই জন্য আমরা সুন্দর পোশাক পরিধান করব, মসজিদে আসবো সুন্দর পোশাক পরিধান করে। একটা জামা আমি নির্ধারণ করে রাখবো যে নামাজ শেষ করে আমি ওই জামাটা খুলে ফেলবো, অন্য জামা পরিধান করে আমি ঘোরাফেরা করব। আবার যখন নামাজের সময়, যখন আমরা বাসায় থাকি, তখন আমরা সুন্দর পোশাকটা কি করবো, পরিধান করে আসব। এখন আমি যদি এমন জামা পরিধান করে আসি, দেখতে ময়লা, দুর্গন্ধ আসছে, তাহলে নিজের নামাজও অসম্পূর্ণ থেকে যায়, আরেকজন যে পাশে আসে নামাজ পড়বে তারও তো অবস্থা 12টা বেজিয়ে ফেলল, সেও তো দুর্গন্ধে থাকতে পারছে না।
এই জন্য আমরা এটা খেয়াল রাখবো, উত্তম পোশাক, সুন্দর পোশাক নামাজের জন্য বরাদ্দ করব আগে, এরপরে পার্টির জন্য। আর যদি উল্টা করি তাহলে আমি আল্লাহর হুকুমকে পাল্টিয়ে ফেললাম। আল্লাহ বলে নামাজের সময় হলো সুন্দর কাপড়, আর আমরা বলি না পার্টির সময় সুন্দর কাপড়, আর নামাজে কোনো একটা দিয়ে চালিয়ে দিই, তাহলে হবে না। রব চাই জিন্দেগি, আল্লাহ যেটা চাচ্ছেন সেইটা আসতে হবে, আমি যেটা চাচ্ছি সেটা করলে হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনা করলাম, আমাকে এবং আপনাদের সকলকে আমল করার, জানলাম, জানার পরে আমল করতে হবে। আমরা তাফসীরে বসি বা জুমার বয়ান শুনি তিনটা উদ্দেশ্যে, একটা হলো নিজে জানবো, আরেকটা হলো নিজে আমল করব, আরেকটা হলো আরেকজনের কাছে কি করব, পৌঁছাবো। তো নিজে জানলাম, আমলও করব, আরেকজনের কাছে কি করব, পৌঁছাবো। আল্লাহ তাআলা আমাদেরকে জানার, আমল করার, মানার এবং আরেক ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুন, আমিন।